হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার শিবাজি আর্ট চ্যানেল। শিবাজি আর্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তোমাদের জন্য নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি টোটালি আলাদা, তোমরা টাইটেল থাম্বনেইল দেখেই তো বুঝতে পেরে গেছো। তো আজ আমি সুভাষচন্দ্র বোসের ওয়েল প্যাস্টেল কালার করে দেখাবো। তো তোমরা এখনও পার্ট 1-এর ভিডিওটা যারা দেখোনি পেন্সিল সেটে সুভাষচন্দ্র বোসের, তো দেখে নাও, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। আর এতে সুভাষচন্দ্র বোসের ছবিটা করেছি খুব সহজ পদ্ধতিতেই করিয়ে দেখিয়েছি। আর ওয়েল প্যাস্টেল কালারটাও খুব সহজ পদ্ধতিতেই তোমাদের করে দেখাবো। তো চলো বেশি কথা বলবো না, তো ভিডিও শুরু করা যাক। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার ভিডিওটা প্লিজ করে দেবে। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো চলো, প্রথমে ডিম্বাকার আকৃতিটা করে নিতে হবে। স্কেল নিয়েছি, তো স্কেলটা নিয়ে ভালো করে কেটে নিলাম। তো চোখটা করতে হবে, তো তার জন্য করে নিচ্ছি। তো তারপরে আমি নাকটা তৈরি করছি। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে তৈরি করো। চোখটা করার আগে আমি চশমাটা করে নিচ্ছি। চোখের সোজা আমি কানটা তৈরি করে নিচ্ছি। এবার ঠোঁটটা তৈরি করে নিচ্ছি। তো সুভাষচন্দ্র বোসের টুপিটা তৈরি করছি আমি। এবার আমি জামাটা তৈরি করে নিচ্ছি। তো জামাটা কীরকমভাবে তৈরি করছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখে সেরকমভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করো। আর চোখটাকে আমি লাস্টে তৈরি করছি। চোখটাকে তৈরি করে নিচ্ছি আমি। ছবিটা প্রথমে স্কেচ করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার রং করব। তো প্রথমে রং করার জন্য অরেঞ্জ কালারটা নিয়েছি। তো অরেঞ্জ কালারটা নিয়ে যেখানে ডিপ লাগবে তো সেখানে আমি ডিপ দেবো, আর যেখানে হালকা লাগবে তো সেখানে হালকা দেবো। তোমরা সেরকমভাবে স্টেপ বাই স্টেপ দেখে তৈরি করো। অরেঞ্জ কালারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ব্রাউন কালারটা নিয়েছি। তো ব্রাউন কালারটা নিয়ে আর একটু ডিপ দিতে হবে। তো তার জন্য আমি ডিপটা দিয়ে দিচ্ছি। ব্রাউন কালারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু কালো কালারটা নিয়েছি। তো কালো কালারটা নিয়ে যেখানে কালো আর একটু ডিপ লাগবে তো সেখানে আর একটু ডিপ দিয়ে দিচ্ছি আমি। এবার আমি তুলোটা নিয়েছি। তো তুলোটা নিয়ে আমি মিক্সড ভালো করে তৈরি করে নিচ্ছি। সাদা রঙটা নিয়েছি। তো যেখানে একটু লাইট লাগবে তো সেখানে আমি লাইটটা দিয়ে দিচ্ছি, ভালো করে সাদাটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো ওর ওপরে আমি মানুষের যে কালারটা হয় তো সেই কালারটা নিয়ে আমি ভালো করে আবার মিক্সড করব ওর ওপরে। তো তোমরাও সেরকমভাবে মিক্সড করে নাও। মুখের অংশটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঠোঁটের অংশটা করছি। প্রথমে আমি ডিপ গোলাপিটা নিয়েছি। তো ডিপ গোলাপিটা নিয়ে যেখানে একটু ডিপ লাগবে আর যেখানে লাইট লাগবে তো আমি সেরকমভাবে করে তৈরি করব। আর লাল কালারটা ওর ওপরে দিয়ে করব। তো তার আগে আমি সাদাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব।
পুরোটা করার জন্য প্রথমে ব্রাউন কালারটা নিয়েছি, তো ওর উপরে কালোটা দিয়ে মিক্সড করব, তার উপরে আমি আবার ব্রাউন কালার দিয়ে মিক্সড করব। সেম ভাবে চশমাটাকেও আমি তৈরি করব। চুলটা করার জন্য প্রথমে আমি হালকা লাল দিয়ে দিচ্ছি, তো ওর উপরে আমি কালোটা দেব, তো কালো দেওয়ার পর ব্রাউন কালার দেব, তারপরে আমি ভালো করে মিক্স করে নেব। চুলটা করা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার টুপির অংশটা করব। তো টুপির অংশ করার জন্য প্রথমে আমি ডিপ সবুজটা নিয়েছি, তো ডিপ সবুজটা নিয়ে প্রথমে হালকা করে কেটে নিচ্ছি আমি। পরে আমি যেখানে ডিপ লাগবে তো সেখানে ডিপ দেব, আর যেখানে লাইট থাকবে তো সেখানে লাইট দিয়েই করব। তো তোমরা পুরোটাই দেখতে থাকো। আর টুপিটা আমি যেরকম কালারগুলো দিয়ে করেছি তো সেমভাবে তোমরা জামাতেও সেরকম কালারগুলো করবে, আর ডিপ লাইটটা দেখে নেবে তোমরা। আর একটু লাইট লাগবে, তো লাইট কালারটা দিয়ে দিলাম। তো ওর উপরে হালকা সবুজটা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। টুপির অংশটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি জামার অংশটাকে করে নিচ্ছি। তো জামার অংশতে যে কালারগুলো লাগবে, তো টুপিতে যেসব কালারগুলো দিয়ে টুপিটা তৈরি করেছি তো জামাতেও সেরকম কালারগুলো দিয়েই জামাটা তোমরা তৈরি করে নাও, আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। জামার কালারটা করা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ডিপ ব্রাউন কালারটা নিয়েছি, তো ওর উপরে হালকা ব্রাউন কালারটা দিয়ে মিক্সড করে নেব। তো আমি ডিপ হলুদ ও হালকা হলুদটা নিয়ে, তো যেখানে হলুদ করতে হবে তো সেই জায়গাগুলোকে আমি হলুদ কালার দিয়ে করে নিচ্ছি। এবার আমি সুভাষচন্দ্র বোসের ব্যাজগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে অরেঞ্জ কালারটা নিয়েছি, তো তারপরে আমি হালকা সবুজটা নিয়ে আমি তৈরি করছি। আমি চোখটাকে তৈরি করব। তো চোখটা তৈরি করার জন্য প্রথমে আমি ব্রাউন কালার নিয়েছি, তারপরে আমি কালো কালারটা নেব, তো তারপরে আমি 10B দিয়ে ভালো করে তৈরি করে নেব। পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি 10Bটা দিয়ে ভালো করে কেটে তৈরি করে নিচ্ছি। পুরো ছবিটা আমার কমপ্লিট হয়ে গেছে।